হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভিডিওতে বলছিলাম যে একটি পূর্ণাঙ্গ খেলার ভিডিও দিব। তো এটি হচ্ছে সেই খেলা যেটা হচ্ছে ফাইনাল ম্যাচ, যে ম্যাচে আপনার শুভ উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে। তো আপনার বেলুনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন খেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো সঙ্গে কিছু নৃত্যের আয়োজন ছিল। ছোট ছোট বাচ্চারা নৃত্যের আয়োজন করেছে এবং মনোমুগ্ধকর একটি নৃত্য ছিল। দেখে অনেক ভালো লাগলো। আসলে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে প্লেয়াররা মাঠে অংশগ্রহণ করতেছে, তাদের একটা পরিচয় পত্র সারতেছে আর কি। তো আপনাদের বলে নিই, এটা হচ্ছে আপনার ফাইনাল ম্যাচ। এটা হচ্ছে নওগাঁ জেলার পতিনতলা থানার নজিপুর পৌরসভার আপনার আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। তো এই টুর্নামেন্টে আপনার অনেক দলে অংশগ্রহণ করেছিল। তো ফাইনাল ম্যাচে আপনার জয়পুরহাট বনাম সিরাজগঞ্জ আজকে ফাইনাল খেলবে। তো তারা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরিচয়পত্র সারতেছে। তো তারা সব কিছু পরিচয় শেষ করে তাদের কোচ এবং প্লেয়াররা অনেক করতেছে। সাইটে আপনার পাটকা ফোটাচ্ছে, আতশবাজি চলতেছে, অনেক কিছুই। মোট কথায় একদম অসাধারণ। আর সবচেয়ে বড় কথা যেটা না বললেই নয়, যে এখানে এত পরিমাণে একটা সুন্দর আয়োজন করছে ম্যানেজমেন্ট, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো এই পর্যায়ে পরিচয়পত্র অনেকটাই শেষের পথে। তো তারা পরিচয়পত্র শেষ করে এখন তারা খেলা শুরু করবে ইনশাল্লাহ। তো এক পর্যায়ে পরিচয়পত্র শেষে তারা খেলা অংশগ্রহণ শুরু করলো। খেলা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। তো আসলে ফুটবলটা এমন একটা জিনিস যে আপনি যেভাবে বলেন না কেন মানুষকে ধরে রাখতে পারবেন না। এত পরিমাণ দর্শক যে আপনাদের আসলে বলে বোঝানো যাবে না। যা মানুষজন আরও অনেকেই ঢুকতেই পারেনি, খেলা দেখার সুযোগ হয়নি হয়তো বা অনেকেরই, কারণ ফাইনাল ম্যাচ অনেক মনোমুগ্ধকর একটি খেলা ছিল। ফুটবল আসলে যারা দেখে তারাই বোঝে যে ফুটবল আসলে কি একটা জিনিস। ফুটবল প্রেমিক আসলে অনেক মানুষই। একটা জিনিস দেখুন যে হাজার হাজার দর্শক শুধু একটি খেলা দেখার জন্য তারা চলে এসেছে। ফুটবল এরকমই একটি খেলা, মানুষ এটি খুব সুন্দরভাবে উপভোগ করে, কারণ খেলাটি দেখতে যেমন ভালো লাগে, যারা খেলে তারাও হয়তো বা খেলতেও ভালোবাসে। তো ফুটবল প্রেমে সারা দিয়ে দেখুন মানুষেরা কিভাবে ভিড় জমিয়েছে, ভিড় জমে খেলাটিকে উপভোগ করতেছে। তো মাঠে বেশিরভাগ দর্শকই ছিল আপনার জয়পুরহাটের, যেহেতু পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ ছিল। তো দেখুন খেলাটি কত সুন্দর হচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি যে প্রথমার্ধের খেলাটি কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের খেলাতেও গোল হয়নি প্রায়। শেষের দিকে যা অনেক সুযোগ ছিল জয়পুরহাটের, যদিও বা সুযোগটা কাজে লাগাইতে পারেনি। তো লাস্ট পর্যন্ত খেলাটি টাই ব্রেকারে চলে গিয়েছিল। তো টাই ব্রেকারে দুই দলে খুব ভালো ছিল, যার কারণে কেউ সময় অনুযায়ী গোলটি করতে পারেনি। দুই দলেরই সুযোগ ছিল। টাই ব্রেকারে জয়পুরহাটের টিম জয় ছিনিয়ে নিয়েছে এবং পরিশেষে জয়পুরহাট চ্যাম্পিয়ন, সিরাজগঞ্জ রানার্স আপ। তো যারা যারা ফুটবল প্রেমিক আছেন আমার এই ভিডিওটি দেখবেন, একটু সুন্দর কমেন্ট করবেন। ভিডিওটা যদিও বা বড় হয়ে গেল, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বলছিলাম একটি ভিডিওতে আপনাদের একটা ভিডিও দেব খেলার, যার কারণে ভিডিওটি করা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।